থাকবেন 2-4 মিনিট সময়। একটু ফ্যানটা তাহলে একটু আমার দেন। ফ্যানটা ঘুরায় যায়, ফ্যানটা ঘুরায় দেওয়া যায়। বাতাসে শব্দটা হয় না। বাতাসে শব্দটা জানি করে চালু। ওটা ব্যাগ কাই নেমার বাল লইছো। আস্তে আপনাদের একটি বিষয় অনুরোধ করছি। অনুষ্ঠান 3 দিন, 25, 26, আজকে 27, আজকে সমাপনী দিন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপজেলা প্রশাসনকে নিয়ে 3 দিন ব্যাপী জালালউদ্দিন খাঁর জন্মবার্ষিকী উপলক্ষে জালাল মেলার যে আয়োজন করেছেন, আমরা তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমরা কেন্দুয়াবাসী সারা জীবনই, এটা উনি না আমি সহ, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করব সারা জীবন। কারণ জালালউদ্দিন খাঁর নামে এত বড় অনুষ্ঠান এভাবে কেন্দ্রতে আর হয়নি আমার জানা মতো। আপনারা কি জানেন কিনা আমি জানি না, আমার জানা মতো এত বড় অনুষ্ঠান আর এত নির্ভুল একটি অনুষ্ঠান আমি আর পাই নাই কেন্দ্রায়। ধন্যবাদ জানাই ওনার মতো মানুষ যেন উপজেলা নির্বাহী অফিসার হয়ে আমার এই কেন্দ্র বারবার আসেন। আস্তে 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 এই আগমন আর স্বাগত এটা হইব। আরেকটি বিষয় আমরা এখানে বলতে চাই, 3 দিন ব্যাপী যে সমস্ত শিল্পীরা বাউল গান করেছে, আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমাদের ভুল হয়, আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক। সকলেই ক্ষমা করবেন। আমি ধন্যবাদ জানাই শিল্পীদের, সকলেই চেষ্টা করেছেন জালালউদ্দিন খাঁর গান করার জন্য যে যতটুকু পারে। আমরা সবার কাছে জালালউদ্দিন খাঁর গান শুনলাম। দেখেন সালামের 2টা গান এখন যে শুনলাম, কিয়াসি দলিল হাদিস ফেকা কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লাহর 19টি হরফ রয়েছে দুজকের জামিন। এই গানটি বোধহয় 3 দিনের মধ্যে আর এখানে গাওয়া হয়নি। যে একটি গান করছে, গানটা তো আপনারা 5 মিনিটে শুনে শেষ করছেন। এই গানটা যদি আমরা ব্যাখ্যা করতে বসি, জালালউদ্দিন খাঁর যে একটা বই হয়েছে না গানের, এরকম একটা বই হইব একটা গানের ব্যাখ্যায়। কারণ জালালউদ্দিন খাঁর যে গান, এটা তো সহজ না। এই আমরা দ্বিতীয় গানটি শুনছি সালামের, মিশামিশি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। এই কথা শুনলে কিন্তু কোন কোন মানুষের গাত্র দাহ হয়, কোন কোন মানুষের শৈল জ্বলে এই সমস্ত কথা যখন শুনে। এটার কারণ হইল বোঝার মতো সামর্থ্য কম, যে কারণে এগুলি বুঝতে একটু কষ্ট হয়। অনেকেই আমাদের সঙ্গে রাগারাগি করেন, আমরা বাউল মানুষ, অনেকের কাছেই ভালো না। তো যাই হোক, আর কোনো কথা নাই। আবারও উপজেলা প্রশাসনকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কেন্দ্রবাসীদেরকে নিয়ে আমরা ও সালাম কইতেছে, জালাল গীতি ছাড়া কোনো গান হইতো না। তুই কি মনে হচ্ছে সাইজ কদ্দুস জালাল গীতি গাইব? রেডি হয়ে আইছে কদ্দুস, আব্দুল কদ্দুস বয়াতি আসতে। হ্যাঁ, তারে স্বাগত জানায়। স্বাগত আর বাড়ির মানুষ, বাড়ি তার কি স্বাগত আছে। আস্তে এটা কথা বলি, আমরা কদ্দুসরে নিয়ে অনেক সময় রঙ্গ রহস্য করি, এটাও ভালো লাগে। তো আমরা যে যাই মনে করি কদ্দুস কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার, এটা মিথ্যা কথা না। কারণ আমি কুষ্টিয়াতে গানে গেলে, আমি কদ্দুসের কথা বলছি, আমি কুষ্টিয়াতে গানে গেলে কিন্তু এটা কৌশল অবলম্বন করি। কেন করি? আমার নেত্রকোনার কথাটা যদি সে বুঝতে না পারে, আমি তার সঙ্গে নদিয়ার কথাই বলতে হয়। যদি না বুঝে,
কদ্দুস কিন্তু এরকম না, আমেরিকায় গেলেও সে যেভাবে কথা বলে নেত্রকোনা খারইও সেইভাবেই কথা কয়। এটা একটা বিশাল ব্যাপার কদ্দুসের, এটা সবার পক্ষে সম্ভব হয় না। এটা একটা গুণ বলতে পারেন মানুষের, বিশাল একটা গুণ। কিন্তু আমরা কদ্দুসের কাছেও আজকে জালালউদ্দিন খাঁর গান শুনবো তার জন্মবার্ষিকী উপলক্ষে। এরপরে কদ্দুসের ঘোড়া দৌড়ানি তো আছেই নাকি, আমরা এটাও দেখবো। খালি জালালউদ্দিন খাঁর গান না, আমরা কদ্দুসের জালালউদ্দিন খাঁর গান শুনবো, ঘোড়া দৌড়ানিও শুনবো। শুনতে শুনতে বাড়িতে যাব। ধন্যবাদ জানাই আপনাদের যারা উপস্থিতি ছিলেন। সুটা লাগাও একটু। গুরু, আমার একটা জি 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 অনুরোধ আছে। জি আপনি যা পরিকল্পনা করছেন গানের এখন, জি। সেগুলো আপনি করবেন। তার আগে আমার অতৃপ্তি রয়ে গেছে, আরেকবার শুনতে চাই অতৃপ্ত আশা। অতৃপ্ত আশায়, জি জি। আচ্ছা অতৃপ্ত আশায় গাবো, পরে জালালউদ্দিন খাঁর একটা বিচ্ছেদ গাবো। গাইয়া আমি আমার আসরের কাজটি সম্পন্ন করব। তারপরে আমাদের কদ্দুস বয়াতি মঞ্চে আসবে, তার গান শুনে তারপরে আমরা বাড়ি যাব। একদম নীরব থাকবেন। আমরা আনন্দ ফুর্তি নাচানাচি যা করার কদ্দুসের গানের সময় করব। আমার সঙ্গে সময় একটু লড়াচড়া কম করুন, যে আমি ভয় পাই। ভৈরবী হে নিসগা বাবা গাওয়া গণেশ, অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ব বিহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় শোনো শোনো, একটু কথা বলতে চাই। মাননীয় ইউনো মহোদয় বলছেন যে জালাল খাঁর একটা ব্যবস্থা উনি করবেন, জালাল একাডেমি। আমি অনুরোধ করতে চাই প্রশাসনে যারা যারা আছেন, আসলে একটা জালাল একাডেমি খুব জরুরি হয়ে পড়ছে কেন্দ্রায়। এটা হইলে হয় কি, জালালউদ্দিন খাঁর যে গানগুলি গাওয়া হয় নাই, এই গানগুলি রক্ষা পাবে। এখানে কেন্দ্র কিন্তু অনেক গুণী মানুষ আছে। এই বড় এই কথা কয় কাটা, অনেক গুণী মানুষ এখানে আছে যে তাদের নিয়ে বসলে জালালউদ্দিন খাঁর যে গানগুলি গাওয়া হয় নাই সঠিকভাবে আমরা এই গানগুলি সুর করতে পারবো। আমাদের সালাম আছে, আমি আছি, আমাদের প্রদীপ দা আছে, আরো সঙ্গীতের গুণী মানুষ অনেকেই আছে। কিন্তু আমরা একটা বসার জায়গা না পাইলে এগুলি করা যায় না। বাড়ি বাড়িতে গিয়া কারোরে গান শেখানো যায় না। একটা ব্যবস্থা প্রশাসনিক ভাবে আমরা পাবো আশা করছি। কখন কার কি বা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাঁধা জীবন মরণ। জালালউদ্দিন খাঁ দর্শন কোত্থেকে নিয়েছেন? অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। আমরা মানুষ সমস্ত কিছুই তার দুই চোখ দিয়ে দেখে। কারোরে যদি প্রশ্ন করি মন দেখা যায় কিনা, এটা কারো সাধ্য নাই, এটা দেখায়। আবার অস্বীকার করার উপায় নাই, মন বলতে কিছু নাই। তাইলে মনের জন্ম কোথায়?
মনের জন্ম হইল আত্মা হতে। গীতায় বলেছে আত্মার অস্থিরতার থেকে মনের জন্ম। আর এই যে অস্থিরতা কি, বাড়ি চাই, গাড়ি চাই, 2 তলা চাই, 5 তলা চাই, 10 তলা চাই, দুনিয়াটা কিনলেও মনের স্বাদ আর এই জীবনে মিটে না। যে কারণে জালাল খা বলছেন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। সুইস ব্যাংকে টাকা রাখে জীবনে, এইটি খাইয়া মরার কোনো সাধ্য নাই, তারপরেও মাইরিয়া দুইরা দেশের টাকা লুট করিয়া এই সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখবো। কে করায়? মনে করায়। মনে করায়, এটা মনের কর্ম। আমাদের মন এই যত বিপদে ফেলাইছে, যে জন্য আমাদের কোনো তৃপ্ততা নাই। করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা, ভব দুঃখ তোর তাই হয় না বারণ। করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা, ভব দুঃখ তোর তাই হয় না বারণ। ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো, ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো। কুলুর বলদের মতো সারাটা জীবন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষেরই মন অতৃপ্ত আশায়। আস্তে 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 আমাদের ইউনূস সাহেব আছেন, আমাদের প্রদীপ দা আছেন, আমরা সালাম সরকার আছে, আমি আমারেও বাদ দিছি না, আমারে লইয়াই কইছি। আস্তে বাড়ির যে একটা যন্ত্রণা আছে আমরা বাড়ির, এটা আপনার যত বয়সেও আপনার আর মাফ করতো না। জালালউদ্দিন খাঁর কানের সারমর্মটা কইতেছি আর কি সহজ কথায়। এই যে গাড়ি পাঠাইছি এনু সাহেব, গড়তে যখন বাইর হইছি, বাইরে কয়টা 2টা গান গায়ে তুই বাসায় গেছি, কই কেন্দ্র জায়গা নগেসলা টিয়া হয়েছে কয়টা। শালার ঘরে শালা সারাটা জীবন কামাই করে খাওয়াইলাম, আর কেন্দ্র আইছি নিজের বাড়ি। এই 2টা গান গাইবার লেগে হাজার হাজার মানুষ আইছে, বাসাত গেছি আমার পকেটে টাকা খুঁজে। তাইলে সারা জীবন যা করছি সবই অসার, সব অসার। এইটাই গানের সারাংশ। এই যে ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো, কুলুর বলদের মতো সারাটা জীবন বেগ বেড়ার ইমাদ বরি বাড়িত গেলে শেষ। পলকে সর্বনাশ মিছে পরবাস, ঝংকারে নাচিছ পুতুল যেমন। পলকে সর্বনাশ মিছে পরবাস, ঝংকারে নাচিছ পুতুল যেমন। মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া, তিমিরের অন্ধকার, মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া রয়েছে ভুলিয়া জালালের মন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন অতৃপ্ত আশায়।